কেমন আছেন বন্ধুরা? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর আজকে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে কি অন পেজ এসইও। আমরা ইতিপূর্বেই 22তম পার্ট আমরা কমপ্লিট করেছি। আজকে আমাদের 23তম পার্ট হবে। 22তম পার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আর্টিকেলগুলো লিখবেন, একদম যত ইজিতে বোঝানো যায়। এক কথা আমি চেষ্টা করেছি যত ইজিতে বোঝানো যায়। আপনারা যদি পেড কোর্সও আপনাদেরকে এভাবে বুঝাবে কিনা আমি জানি না, যে এটা আমি আমার থেকে পাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর। আমি চেষ্টা করি খুব প্রত্যেকটা পার্ট ইজিতে আপনাদেরকে কি বলার জন্য, ঠিক আছে? তো অন পেজ এসিও খুব সহজ একটা পার্ট, একটা ছোট বাচ্চাও পারবে, ঠিক আছে? একদম এসি ইন্ডাস্ট্রিতে প্রথম আমাদের কিন্তু অন পেজ এসি দিয়ে আমাদের কি লার্নিংটা শুরু হয়, ঠিক আছে? আমাদের যারা মেন্টররা আছে অন পেজ দিয়ে শুরু করে, তারপর টেকনিক্যাল এসিও, দেন অফ পেজ এসিও, ঠিক আছে? এটা হচ্ছে কমন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কি অন পেজ এসিও, ঠিক আছে? অন পেজ এসিওর কিছু কি এলিমেন্ট আমরা আগে দেখব, যেন আমরা সহজেই বুঝতে পারি আমাদের অন পেজ এসিও করতে গেলে আমাদের কোন কোন কি এলিমেন্ট গুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলুন আগে সেগুলো আমরা একটু করে এখানে দেখি। আমরা যদি লিখি কি অন অন পেজ এসিও এলিমেন্ট, ঠিক আছে? আমরা এগুলো একটু দেখবো। নাম্বার ওয়ান, সবাই জানেন সেটা টাইটেল ট্যাগ। নাম্বার টু যেটা আমাদের, সেটা হচ্ছে কি মেটা ডেস্ক ডেস্ক ডেসক্রিপশন, কিবোর্ড ডিস্টার্ব, ডেসক্রিপশন। তিন নাম্বার যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি ইউআরএল স্ট্রাকচার। এগুলো হচ্ছে কমন একদম, বুঝছেন? এগুলো হচ্ছে একদম কমন, যে কেউ পারে। তারপর হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কত থেকে কত হবে সেটাও আমি উল্লেখ করি, এইচ ওয়ান থেকে এইচ সিক্স। এটা হচ্ছে কি আমাদের হেডিং ট্যাগ, ঠিক আছে? এরপর যেটা আছে আমাদের কন্টেন্ট কোয়ালিটি, ঠিক আছে? তারপর 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং, ওকে? তারপর 7 নম্বর যেটা আছে আছে ইন্টারনাল, এখানে একটা টি পরে নাই, ইন্টারনাল লিঙ্কিং। 7 নম্বর যেটা সেটা হচ্ছে কি এক্সটার্নাল এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? 8 নম্বর যেটা আছে স্কিমা স্কিমা মার্কআপ। তারপর আছে আমাদের হচ্ছে কি এখানে মোবাইল ব্র্যান্ড ব্র্যান্ড বিজনেস। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে কি কন্টেন্ট কোয়ালিটি। তো কন্টেন্ট কোয়ালিটি এখানে আমরা একটা জিনিস রাখতে পারি, সেটা হচ্ছে কি আমাদের ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন অপটিমাইজেশন, ইয়েস, আমরা এটা রাখতে পারি। 10 নম্বর মোবাইল ফ্রেন্ডলিনেস। তারপর আমাদের যেটা আছে 11 নম্বর হচ্ছে কি পেজ স্প্রিড, ওকে? বেসিক্যালি এই 11টা, ঠিক আছে? এই 11টা হচ্ছে যে আমাদের অন পেজের মধ্যে আমরা কি করি, আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে? তার মধ্যে এখানে কিছু টেকনিক্যাল এসইও কিছু অংশ কিছু আছে, ঠিক আছে? কিন্তু আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের অন পেজ এসইও করি, আমরা এই জিনিসগুলো একটু দেখি, ঠিক আছে? এগুলো আমরা কি করি, চেক করি। বেসিক্যালি এখানে ইনভয়েসের মধ্যে আমরা যেটা লাগবে টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউআর স্ট্রাকচার, হেডিং, কন্টেন্ট কোয়ালিটি দেখতে হবে, ইমেজ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং,
এগুলো হচ্ছে যে কি মেইন, ঠিক আছে। বাকিটা হচ্ছে কি মোর ফ্রেন্ডলিনেস আছে কিনা চেক করা, পেজ ওই পেজ যদি হয়, যতগুলো পেজের আমরা অন পেজ এসে করবেন, এগুলো পেজ গুলো কি স্পিড আছে কিনা সেগুলো কি চেক করবেন, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে টুলস আছে, যেগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে। এর জন্য এগুলো আমি দেখাচ্ছি না। আসেন, এখন হচ্ছে কি অন পেজ এসি যখন আমরা করব, অবশ্যই আমাদের প্রথমে একটা কি লাগে এখানে, আমাদের একটা কিওয়ার্ডকে আমরা টার্গেট করে কি করি, এখানে অন পেজ এসিটা আমরা করি। দেন আমাদের এখানে কিওয়ার্ডটা টার্গেট করে কি হয়, একটা কন্টেন্ট অপটিমাইজ হয়। দেন আমরা কন্টেন্টটাকে আমরা কি করি, অন পেজ এসইও আমরা করি, ঠিক আছে। খুব ইজি একটা মেথড, ঠিক আছে, কঠিন কোনো কিছু না। তাহলে প্রথমে দেখেন আমাদের যেটা আছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কি টাইটেল ট্যাগ, ঠিক আছে। প্রথমে কি আছে নাম্বার ওয়ান, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মধ্যে যদি আমরা যদি দেখি, দেন আমি একটু নিচের দিকে যাই, এখানে টাইটেল ট্যাগের মধ্যে আপনার কিন্তু দুইটা টাইটেল হবে। বলছে কিরকম, তুমি শুনে আসছে একটা টাইটেল, আবার এখানে দুইটা টাইটেল। একটা হচ্ছে আপনার স্নেইপারের জন্য একটা টাইটেল আপনি রাখতে পারেন আলাদা, আরটা হচ্ছে কি আপনার যেটা কন্টেন্ট যেটা বডি আছে, বডি, ঠিক আছে। আমরা S1 ট্যাগ ওয়ান এর যেটা একটা টাইটেল রাখি, এরপর আমরা প্যারাগ্রাফ আকারে ফুল রাখি, ঠিক আছে। তারপর গুলো কি থাকে, সাব হেডিং থাকে, আমাদের মূল সাব হেডিং যেগুলো আমরা রাখি। এভাবে করে তো আমরা কি করি, কন্টেন্টে সাজাই। সো আপনি এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখানে যদি ল্যাপটপ গিক এটা একটা আছে, তারপর হচ্ছে উইয়ার কাটার, উইয়ার কাটার, কোথায়, আচ্ছা উইয়ার কাটার, উইয়ার কাটার না, দেন এই একটা ওয়েবসাইট, ওকে। আচ্ছা, দেন আমি যদি ওয়েবসাইটে দেখেন, আমি যদি এটা যদি একটা জিনিস চেক করি, সাইট ডট ক্লোন, এন্টার, দেখেন ওদের এগুলো হচ্ছে একটা একটা স্নিপেট, ঠিক আছে। এগুলো এক একটা পেজ, একটা পেজ জন্য হচ্ছে স্নিপেট, ঠিক আছে। এখানে কি আছে দেখেন, প্রথমে আমরা যদি দেখি ওদের ল্যাপটপ কিক্স, তারপর উইকিপিডিয়া অফ ল্যাপটপ, ঠিক আছে। ওদের এটা টাইটেল হচ্ছে এটা, ঠিক আছে। তারপর এখানে কি আছে, ল্যাপটপ রিভিউস, ওকে। তারপর এখানে আমরা যদি দেখি, এখানে আরো অনেকগুলো আছে বিভিন্ন, যেগুলো লিঙ্ক আপ করছে ওরা, ঠিক আছে, এগুলো এখানে দেখাচ্ছে। তারপর আমরা যদি এটা যদি যাই সেম ভাবে, ওয়্যার কার্ডের যেটা আছে এটাতে যদি যাই, এটা একদম ওদের ওয়েবসাইট নাম সহ কি এখানে দিয়ে দিছে, প্রথমে দিয়ে দিছে যেটা কাটার, যেটা ওদের প্রথম যেটার নাম আর কি, যেটা হেডিং, এটা হচ্ছে সেম সাইট ডট ক্লোন। এগুলো আমি আপনাদেরকে এভাবে কেউ দেখাবে না, আমি যেভাবে দেখাচ্ছি এগুলো কেউ দেখাবে না, বুঝছেন। আচ্ছা দেখেন এখানে ওদের কি দেখাচ্ছে, এখানে এটা হচ্ছে টাইটেল, ওয়্যারকাটার নিউ প্রোডাক্ট রিভিউস, ডিলস অ্যান্ড বাইং অ্যাডভাইস, ঠিক আছে। ওদের প্রথম একদম কি হেডিং এর প্রথম পেজে প্রথম টাইটেল হচ্ছে এটা। বাট অনেক সময় আপনার দেখবেন, আমি যদি এটা যদি ক্লিক করি, এটা যদি আমি ক্লিক করে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, আমরা একটু করে দেখি, দেখেন এখানে আসার পরে আপনারা কিন্তু এই টাইটেলটা কি আপনারা দেখতে পাচ্ছেন, এই টাইটেলটা কি এখানে নিউ প্রোডাক্ট রিভিউ, ডিলস এন্ড বাইং অ্যাডভাইস, এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি কিনা দেখি তো, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, বুঝছেন। এখানে কিন্তু এগুলো চেঞ্জ হয়, এখানে কি লিখছে দেখেন, সব সেকেন্ড হ্যান্ড লাইক এ প্রো, হাউ আওয়ার ডেকোর এক্সপার্ট ফাইন্ড ওল্ড ইট, কি ফার্নিচার অন এ বাজেট, ঠিক আছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা দেখি এখানে আছে হোম রাখছে আলাদা করে। দেখেন ওরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট, সবগুলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটের প্রোডাক্ট, ঠিক আছে। ইলেকট্রনিক্স, এটা দাম যদি শোনেন আপনারা চোখ কিন্তু কপাল উঠে যেতে হবে, হয়তো আমাদের আবার একটা জন্ম নিতে হতে 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 পারে, এরকম মানে অবস্থান যেতে গেলে আর কি, ঠিক আছে। যা আউটডোরস, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, তাহলে আমরা এখানে যে এরকম কি দেখবো, আমরা টাইটেল দেখবো, আমরা ওয়েবসাইটে যাওয়ার পরে ডাইরেক্ট বডিতে যাওয়ার পরে পেজে ওই টাইটেল গুলো কি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তখন এখানে অন্য টাইটেল অনেকে কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। আমরা চলো সেটা একটু করে দেখি, আমি আপনাদেরকে, যেমন টাইটেল আমাদের প্রথম হচ্ছে কি, আমাদের একটা স্নেপের টাইটেল আমরা রাখতে পারি, কিংবা সেমও রাখতে পারি, স্নেপের একই হবে টাইটেল, প্লাস আমাদের যেটা কন্টেন্ট বডি আছে সেম টাইটেলকে আমরা রাখতে পারি, কিংবা আমরা ডিফারেন্সও রাখতে পারি। তাহলে আমাদের ডিফারেন্স যদি রাখলে দুইটা টাইটেল হবে, আর যদি আমরা যদি একই যদি টাইটেল যদি রাখি, তাহলে কন্টেন্ট বডি এবং স্নিপের টাইটেল কি এক হবে, ঠিক আছে। তো আমরা দুইভাবেই আমরা দিতে পারবো। প্রথমে আমরা যদি দেখি আমাদের যেটা টাইটেল থেকে, যেমন আমাদের একটা টাইটেলটা কিরকম হয়, ঠিক আছে, টাইটেলটা একটা কিরকম হয়, সেটা হচ্ছে কি, যেমন আমরা যদি একটা যদি আমি লিখি এখানে 10 বেস্ট
গেমিং, সরি, যেটা বরবাদ করে দিই, গেমিং, ল্যাপটপ, ল্যাপটপ আন্ডার আন্ডার 200। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে কি আমাদের স্নিপের জন্য আমরা এই টাইটেলটা আমরা রাখছি। ঠিক আছে, আমাদের যেটা স্নিপেট আমি আপনাদেরকে একটু আগে আমি যেটা দেখিয়েছি এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা স্নিপেট বলে। স্নিপেট কেন বলে এগুলো কি দেখেন, এখানে প্রথমে কি দেখবেন ওদের কোম্পানির নেম থাকবে, ল্যাপটপ বিজ দেখতে পাচ্ছেন, তারপর ইউরল আছে, তারপর টাইটেল, তারপর হচ্ছে কি ডেসক্রিপশন, এই তিনটে সমন্বয়কে কি বলা হয় এখানে, সেটাকে বলা হয় স্নিপেট। ঠিক আছে, আমাদের এসিও ভাষায় আমরা এটাকে কি বলি, স্নিপেট বলি। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি আমি যদি ধরলাম যে কি আমার এটা কিসের টাইটেল, এটা হচ্ছে আমার স্নিপেটের টাইটেল। ঠিক আছে, এখন আসলে আমরা কন্টেন্টের আমাদের যেটা কন্টেন্ট আছে, বডি আছে, কন্টেন্ট বডির টাইটেলটা যদি আমি এখান থেকে যদি আমি যদি ফুল যদি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমি এখানে এটা পেস্ট করলাম, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখানে আসার পরে কিংবা আমরা এরকম একটা ফাইভের মতো দিতে পারি, কিংবা আমরা এরকম একটা ড্যাশ আমরা দিতে পারি। ঠিক আছে, অ্যাজ লাইক আমরা যেরকম মন চাই সেরকম এখানে আমরা কি দিতে পারবো। এখানে আমি কি লিখলাম, স্পাট but reviews and buying guide। ঠিক আছে, গাইড লেখার পরে এখানে একটা আমরা একটা সাল আমরা কি উল্লেখ করে দিতে পারি, যে 2025 সাল চলতেছে, 2025 সালটাকে আমরা উল্লেখ করে দিতে পারি, কিংবা না দিলে কোনো সমস্যা নেই। এবার আসেন, আমি দুইটা কিন্তু টাইটেল এখানে রাখছি, দুইটা কিন্তু S1 ট্যাগের টাইটেল। ঠিক আছে, দুইটা কিন্তু S1 ট্যাগে কি হবে, কাউন্ট হবে। ঠিক আছে, যারা র্যাঙ্ক ম্যাথ এসইও, ইউএস এসইও যারা বুঝেন জানেন, ওদের জন্য টাইটেল এগুলো হচ্ছে একদম খুব পানির মতো সহজ। ঠিক আছে, আপনারা বিফোর যেগুলো আপনারা একটা কাজ করবেন, যারা এগুলো দেখেন না এখানে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে একদম শুরু থেকে ভাই আপনারা কি করবেন, এখানে এই যে অ্যামাজনে দেখেন প্রচুর কি ভিডিও আছে, একদম ফ্রিতে পাচ্ছেন। এই যে দেখেন আমাদের অলরেডি 22টা, আজকেরটা সহ 23টা কি হয়ে যাবে ভিডিও, অ্যামাজন নিয়ে হয়ে যাবে, এখানে সব কিছু কিন্তু আছে। ঠিক আছে, এখানে শুধু এখানে কি আমাদেরকে একটু কষ্ট করে এগুলো দেখতে হবে। ঠিক আছে, কষ্ট করে এখানে কি করতে হবে, একটু দেখতে হবে কেমন। আচ্ছা, আসেন, এরপর হচ্ছে কি আমি আপনাদেরকে, আচ্ছা আপনাদের মেবি এখানে এখানে মনে হয় র্যাঙ্ক মেথে সিওর টা আমি মনে হয় এখানে রাখি নেই, এখানে মনে হয় আমি রাখি নেই, সেটা দেখি একটু করে ওয়েট। আচ্ছা, আমরা এখানে আমরা কোনো র্যাঙ্ক ম্যাথ কিংবা এসএসসি এর কোনো প্লাগইনের কাজ আমি আপনাদেরকে এখানে দেখাই নেই, বিকজ হচ্ছে কি অবশ্য আমার এখানে অন্য কোর্সগুলোতে আছে, যেমন এখানে আছে। ঠিক আছে, এখানে কিন্তু আছে। ওকে, আচ্ছা সমস্যা নেই, আমি একটা কাজ করি আপনাদেরকে, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি আচ্ছা আপনারা এখানে যাবেন, আমার এখানে যাবেন, এখানে যাওয়ার পর ফর্মুলা কিন্তু একই। ঠিক আছে, ফর্মুলা যে অ্যাডভান্স এসইও বাংলা কোর্স, এখানে যাবেন, এখানে গেলে আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, টোন ভিডিওগুলো দেখবেন এখান থেকে। এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও সেট আপটা দেখতে পারবেন, তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও অন পেজ এসইও ইউজিং র্যাঙ্ক ম্যাথ এসইও, তারপর হচ্ছে কি অন পেজ এসইও ইউজিং ইউএসএসইও। ঠিক আছে, এই দুইটা কি আপনারা দেখলেও মোটামুটি কি হয়ে যাবে, অন পেজ এসইও সম্পর্কে ফুল একটা কি আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। এখানে এখানে আমি একদম খুব সুন্দর করে আমি তুলে ধরছি এখানে। ঠিক আছে, এই তিনটা ভিডিও দেখবেন। ঠিক আছে, একটা কিন্তু এর আছে, ঠিক আছে, একটা এখানে এর আছে, এটা কোথায় একটা থাকবে, আপনারা এই দুটো দেখবেন, এটা দেখবেন এবং ইউএসএসসি এটা দেখবেন, এই যে এমএসএসসি এটা দেখবেন অন পেজ, দেন আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে কি বলে দিচ্ছি, অন পেজ এসইওর যেগুলো রুলস টেকনিক গুলো আমি বলে দিচ্ছি, দেখুন আপনারা কি করতে পারবেন, এগুলো অ্যাপ্লাই করতে পারবেন কেমন। আচ্ছা, এখানে দেখেন তাহলে আমি কি করলাম, এখানে একটা হচ্ছে কি আমি এটা স্নিপেটে আমি দিব। ঠিক আছে, আর এটা আমি কোথায় দিব, এটা হচ্ছে আমি আমার কন্টেম্পোরারিতে টাইটেলটা আমরা দিব।
ঠিক আছে। তা আমরা এইভাবে করি কি কি করি, আমাদের টাইটেল গুলো আমরা রাখি। টাইটেলে সবসময় কিসে হয়, S1 ট্যাগে হয়। ঠিক আছে, কিসে হবে, সবসময় S1 ট্যাগে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি টাইটেল আমরা বুঝলাম। আচ্ছা, টাইটেল মধ্যে একটা বিষয় আছে, অবশ্যই আমরা কি করবো, এখানে একটা রুলস আছে। টাইটেল ট্যাগের মধ্যে আমাদের 60 ক্যারেক্টারের উপরে যেন না হয়, আমরা সবসময় সেটা মাথায় রাখবো। আমাদের টাইটেলটা যেন 60 ক্যারেক্টার ভিতরে হয়। কত ক্যারেক্টার সেটা আমি লিখে দিচ্ছি, আপনারা যেন পরবর্তীতে বুঝতে পারেন। সেটা আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, আমার ইউটিউবে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, 60 ক্যারেক্টার। ঠিক আছে, এখানে লিখতে লিখে দিই আমি একটু করে, আন্ডার 60 ক্যারেক্টার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন, 60 ক্যারেক্টার ভিতরে হলে ভালো। অনেক সময় যে জিনিসটা হয় কি, আপনার টাইটেলটা যদি লম্বা হয়, যেমন এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না স্নিপেট গুলো, এখানে দেখেন, এখানে স্নিপেট গুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই যে দেখেন একটা জিনিস আপনাদেরকে, যেটা আমি একটু আগে বলতে চাইছি, যখন টাইটেলটা যখন বেশি বড় হয়ে যাবে, দেখেন এরকম ডট ডট চলে আসবে। এটা ব্যাড প্র্যাকটিস একটা, যে আপনি দিতে পারেন, আপনার টাইটেল কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু এটা ব্যাড প্র্যাকটিস। ঠিক আছে, কেন, এটা কিন্তু বাকি লেখাগুলো দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, অ্যাডভাইস পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য আসলে সবসময় টার্গেট রাখবেন যত টাইটেলটা ছোটোর মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা যায়। ঠিক আছে, আপনার কন্টেন্টের টাইটেল যেভাবে ফুটিয়ে তোলা যায়। ওকে, তো আমি আপনাদেরকে বলে দিলাম, আন্ডার 60 ক্যারেক্টার্স মধ্যে রাখার চেষ্টা করবেন। কেমন, আমাদের যে বিষয়টা হচ্ছে কি, এখানে আমাদের মূল একটা ফোকাস কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আমি আপনাদেরকে এগুলো আগে আমরা এখানে কথা বলছিলাম, আমাদের আমাদের যদি যান এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি কিন্তু অনেক কিওয়ার্ড নিয়ে একদম প্রথম দিকে, কারণ আমাদের কিওয়ার্ড হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি কিওয়ার্ড। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কি করব, আমরা অন পেজ এসে যখন করব, আমাদের যেটা প্রাইমারি কিওয়ার্ড, যেটা মূল কিওয়ার্ড আছে, মাস্টার কিওয়ার্ড যেটা আমরা বলি, এটা অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের টাইটেলের মধ্যে রাখার জন্য। কি করব সেটা, অবশ্যই সেটা আমরা কি করব, আমরা টাইটেলের মধ্যে আমরা রাখার জন্য চেষ্টা করব। ঠিক আছে, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা যদি আমাদের প্রাইমারি কিওয়ার্ড যদি হয়, ঠিক আছে, এটা আমাদের যদি প্রাইমারি যদি কিওয়ার্ড হয়, সেটা কি আমরা কিন্তু আমাদের টাইটেলের মধ্যে রাখবো। আমরা আমরা কি করবেন, আমার অ্যাডভান্স এসইও বাংলা কোর্স যেটা আছে, এখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো। ঠিক আছে, আমি আপনাদেরকে এমনি মৌখিকভাবে একটা আইডিয়া দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি টাইটেলের এইসব বিষয়গুলো কি মাথায় রাখলে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, মেটা ডেসক্রিপশনের মধ্যে, মেটা ডেসক্রিপশন অবশ্যই আপনাকে এটা সুন্দর একটা কি করতে হবে, মেটা ডেসক্রিপশন লিখতে হবে। প্লাস হচ্ছে কি এখানের মধ্যে আমরা কি কি, আমরা যেটা প্রাইমারি কিওয়ার্ডটা আছে, আপনার প্রাইমারি কিওয়ার্ডটা কি করবেন, এখানে ফোকাস করবেন। ঠিক আছে, এটাকে পোস্ট করবেন এখানে। কারণ হচ্ছে কি, আমাদেরকে অন পেজ এসিসতে যেটা বলে টাইটেল, মেটা ডেসক্রিপশন, স্ট্রাকচার। ঠিক আছে, যেটা ইউরো যেটা বলছি, এখানে মধ্যে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটাকে কি হাইলাইট করতে বলে। ঠিক আছে, যেটা আমাদের মূল কিওয়ার্ড আছে। বাট আপনি আপনার মতো করে কি চাইলে, একদম যদি চাচ্ছেন যে কি আমি ওই রুলস ফলো করবেন না, আপনার মত যেটা সুস মনে হয়, আপনার আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়, সেই কিওয়ার্ডটা কি আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে, যেমন মেটা ডেসক্রিপশন যদি একটু করে আপনাদেরকে লিখে দেখাই, ডিসকভার দ্য টপ রেটেড টপ রেটেড গেম ইন ল্যাপটপস আন্ডার আন্ডার কত দিলাম এটা, 200। ঠিক আছে, তারপরে এখানে দেখলাম দেখি রিড রিভিউ রিভিউস কম্পেয়ার পিকচার অ্যান্ড ইউর পারফেক্ট ল্যাপটপ টুডেস। ঠিক আছে, আমি কি করলাম এখানে, আচ্ছা এখানে একটা পি পরে নেই। ওকে, ফাইন্ড হবে যে একটা, ওকে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ডেসক্রিপশন, সেটা আমি কি আপনাদেরকে লিখে দিলাম। ঠিক আছে, ডেসক্রিপশনটা আমরা কেমন রাখি, আমাদের স্নেপেটের মধ্যে ডেসক্রিপশনটা ঠিক এভাবে আমরা রাখি। এবার আসেন, এখানে কি করতে হবে আপনাদেরকে, প্রাইমারি কিওয়ার্ডটা কি আমরা এখানে চেষ্টা করবেন রাখার জন্য। ঠিক আছে, এখানে কি করবেন, আমি দেখেন এখানে গেমিং ল্যাপটপ আন্ডার কত 200, এটা আমি রাখছি ইউএসডি ডলার। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেস আছে, বাট এখানে আমি কি দিছি, এখানে বেসটা আমাদের টপ রেটেড দিছি। ওকে, এখন আসেন আমাদের এখানে মেটা ডেসক্রিপশন মধ্যে আমাদের কত ক্যারেক্টার্স আমরা রাখবো, সেটা কি আমাদেরকে বুঝতে হবে।
কেমন? যেমন আপনি আপনার মতো করে বড় একটা কি লিখলেন, মেটা ডেসক্রিপশন সামনে লিখলেন, ঠিক আছে, মানুষ এটা অনেক বড়, অত বড় কিন্তু মেটা ডেসক্রিপশন কখনো কি এটা পড়বে না। যত শর্টকাটের মধ্যে বোঝানো যায়, যত সুন্দর করে শর্টকাটের মধ্যে মেটা ডেসক্রিপশনটাকে আপনি পুড়িয়ে তুলতে পারবেন, ততই আমার জন্য কি বেটার। ঠিক আছে, এখানে আমাদের কত রাখবো আমরা, আন্ডার 160, 160 ক্যারেক্টার্স। ঠিক আছে, 160 ক্যারেক্টার মধ্যে কি করব, আমাদের মেটা ডেস্কের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। তাহলে এটা কি একটা আমাদের যেটা গুগলের যেটা রেফার করে আর কি, আমাদের 160-র মধ্যে রাখতে পারলে সবচেয়ে ভালো। আমাদের যেটা অন পেজ এসইও রুলস, আমরা যেটা শিখে এসেছি আগে থেকেই, সেটা আমাদের কি কি আমি তুলে ধরলাম। ঠিক আছে, তাহলে এটা কি দেখেন, এখানে আমরা যদি এখানে যদি যাই দেখেন, এই যে যাই, যারা অনেক বড় লেখে দেখেন এখানে ডট ডট এরকম চলে আসবে, টাইটেল ক্ষেত্রে সেম, ডেসক্রিপশন ক্ষেত্রে সেম। আর যারা কিনে ছোটোর মধ্যে লিখবে, এখানে এটি সুন্দর করে এইভাবে করে কি এটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখেন এখানে আমাদের কোনটা আছে, ইউরাল স্ট্রাকচার। তাহলে আমরা মেটাডেসক্রিপশন কি আমরা বুঝলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ইউরাল স্ট্রাকচার। ইউরোর মধ্যে অবশ্যই আমাদের ইউরোটা আমরা কি করব, যত শর্টকাট আমাদের রাখা যায়, কি বলছি, আমাদের ইউরোটা যত শর্টকাট রাখা যায় তত কি আমাদের জন্য ভালো। ইউরোটা আমাদের যেমন আমাদের কি আছে, এই যে আমরা কি এটা ধরলাম আমাদের প্রাইমারি কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড। এখানে ইউরোস্টেক্সের মধ্যে কি করব, আমরা এখানে আমরা ইউরোস্টেক্সের মধ্যে এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমাদের যেটা দেখেন এখানে পার্মালিঙ্ক দেখতে পারেন, দেখবেন আপনারা অনেকে আবার ইউরাল ইউরাল দেখবেন। ঠিক আছে, এইটার মধ্যে এটা কি করবেন, এটা শুধু এটা বসাই দিবেন। ঠিক আছে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইউরাল স্ট্রাকচার। কেন, এই তিনটে জিনিস কোথায় দেখাবে, এই যে গুগলের সার্চ পেজে স্নিপেটের মধ্যে দেখাবে। ঠিক আছে, আপনি যেভাবে সাজাবেন এটা অপটিমাইজ করবেন, ঠিক ওইভাবে করে কি এখানে গুগলের সার্চ পেজে এটা এভাবে করে কি আপনার ক্লায়েন্টরা দেখবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে হেডিং ট্যাগ। এরপর আছে কি হেড ইনটেক। হেড ইনটেকের মধ্যে আমরা একটু করে আগে বললাম আপনাদেরকে, আমাদের একটা কি আছে, একটা আমরা স্নিপেট একটা টাইটেল আমরা রাখতে পারি, আর হচ্ছে বোর্ডের যেটা একটা কি আছে, টাইটেল আছে। ঠিক আছে, এটা ধরুন এটা হচ্ছে ধরলাম আমি হচ্ছে কি এটা বোর্ডের টাইটেল আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বোর্ডের টাইটেল। আমি যদি এখানে বোর্ড টাইটেল যদি দিয়ে দিই, ঠিক আমাদের ওয়েবসাইটে যখন এখানে লিঙ্ক ক্লিক করবে, ক্লিক করার পর এরকম ক্লিক করার পর যখন আমাদের কন্টেন্ট যখন আমাদের পেজে যখন আসবে, ঠিক ওরা কি করবে, এই এই টাইটেলটা দেখবে। ঠিক আছে, এই টাইটেলটা কি করবে, এটা এটা দেখবে। ওকে, এটা সবসময় কিসে থাকে, S1-এ থাকে। এটা সবসময় কিসে থাকে, S1-এ থাকে। কেমন, এটা এটা কিন্তু অটোমেটিক্যালি কি এটা কিন্তু নিয়ে নেয়। আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও ইউএসএসইও যখন আমরা কাজ করি, এটা কিন্তু কি করে, এটা কিন্তু অটোমেটিক্যালি এটা নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে এটা এটা হচ্ছে কি আমাদের বোর্ডের কি এটা টাইটেল। ঠিক আছে, এটা S1-এ থাকবে। এরপর হচ্ছে কি আমরা আমরা এখানে হেডিং আরো কিছু বিষয় আছে। যদি হেডিং এর মধ্যে আমাদের কি থাকতে হবে, এখানে আমরা কত S1 থেকে S6 পর্যন্ত আমরা বলছি। ঠিক আছে, যদি আমরা যদি এখানে যদি দেখি, আমাদের এখানে S2, S2 থাকবে, তারপর হচ্ছে কি S3 আছে, কেমন, তারপর আছে S4 আছে। ওকে, আচ্ছা, এটা এটা হবে যে কি S3। এখন এখানের মধ্যে আমরা কেমন টাইটেল গুলো আমরা রাখতে পারি। ঠিক আছে, আমাদের এই টাইটেল গুলো কেমন, হেডিং গুলো আমরা কেমন আমরা এখানে রাখতে পারি। যেমন এখানে আমরা কি করব, H1 এর মধ্যে তো আমরা অবশ্যই কি করব, আমাদের মেন যেটা টাইটেল আছে সেটা আমরা রাখবো। ধরেন এটা হচ্ছে কি আমাদের বোর্ডের কন্টেন্টের কি মানে বোর্ডের এটা হচ্ছে কি মানে আমাদের কন্টেন্ট যেটা, সেটার মূল টাইটেল ধরলাম এটা। ঠিক আছে, এরপর আমরা এখানে কি করতে পারি, আমাদের মেজর সেকশন যেগুলো আছে, ঠিক আছে, আমাদের যেটা প্রোডাক্টের কি মেজর সেকশন, যেমন প্রোডাক্ট রিভিউস, তারপর হচ্ছে কি বাইং গাইড, এরকম এগুলো কি আমরা এখানে হেডিং গুলো আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে, তারপর S3 যেটা আছে, সেখানে আমরা কি করতে পারি, আমাদের যেটা সাব টপিক আছে, ঠিক আছে, অথবা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নামগুলো কি আমরা এখানে আমরা রাখতে পারি। এটা কিন্তু যে জিনিসটা আমাদের করবে, গুগলকে এটা কি আমাদের কন্টেন্ট স্ট্রাকচারটাকে বুঝতে সাহায্য করে এক কথায়। ঠিক আছে, যার কারণে আমরা কি করি, S1, S2, S3, S4 এভাবে করে কি আমরা কিন্তু টার্গেট করি, যেন আমাদের প্রত্যেকটা যখন আমার ইউজাররা যখন আসবে, ও যখন দেখবে, একটা যখন দেখবে আমার মেজর সেকশন যখন দেখবে, এরপর আবার দেখবো যে আমার সাব টপিক যেগুলো আছে কিংবা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নেম। ঠিক আছে, যেমন আমি যদি এদেরকে দেখাই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন, যদি এটা যদি ওর হচ্ছে মেন যদি ধরলাম, এটা হচ্ছে কি এই যে এটা এখানে দেখেন, একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে টাইটেল একরকম, বাট আমি যখন হোম পেজে যখন গেছি, এটা কিন্তু টাইটেল অন্যরকম হয়ে গেছে। দেখেন এখানে কি লেখছে, ও 8
বেস্ট ল্যাপটপ আন্ডার কি এখন 100 পিএমডি, আবার এখানে 6 ল্যাপটপ ফর ফর কি লিখছে ফর নাইট, তারপর এখানে 7 বেস্ট টু ইন ওয়ান ল্যাপটপ আন্ডার 500। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে কি আমরা এভাবে করে কি এগুলো রাখা যায়। ঠিক আছে, ধরুন একটা একটা পেজের জন্য এগুলো কি এখানে দেখবেন হেডিং ট্যাগ আছে, এখানে S1 আছে, S2 আছে, S3, এভাবে করে কি এখানে ওরা কিন্তু এভাবে করে এখানে সাজিয়েছে। ঠিক আছে, তো আমরা কি করবো হেডিং ট্যাগের মধ্যে আমরা চেষ্টা করবো এভাবে করে রাখার জন্য। ঠিক আছে, ওইভাবে কি করবো আমরা আমরা রাখবো। এরপর যেটা আছে কন্টেন্ট কোয়ালিটি, সো ইম্পর্টেন্ট। আমাদের এখানে যে জিনিসটা হবে কি আমরা সব সময় আমরা কন্টেন্টটা যেন কি হয় ইউনিক হয়, ভ্যালুয়েবল হয় এবং ইনফরমেটিভ কন্টেন্ট যেন হয়। এই তিনটে জিনিস আমি তিনটে ওয়ার্ড বলছি, ইউনিক, ভ্যালুয়েবল এবং ইনফরমেটিভ কন্টেন্ট। এই তিনটে অবশ্যই হতে হবে আপনার কন্টেন্টটা, যেটা আমরা আর্টিকেল যেটা আমরা লিখছিলাম, আর্টিকেলের কথা যেটা বলছি গত পার্টে 22 নম্বর পার্টে, সে কথাই আমি বলছি। ঠিক আছে, এখানে কি হতে হবে অবশ্যই কি হতে হবে এখানে কন্টেন্টটা আমাদের কন্টেন্টটা ইউনিক, ভ্যালুয়েবল এবং কি ইনফরমেটিভ আমরা রাখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এরপর কন্টেন্ট যখন আমরা লিখবো এখানে কিওয়ার্ড স্টাফিং বলে একটা কথা আছে। কি বলছি কিওয়ার্ড স্টাফিং। আপনার কিওয়ার্ডটা ধরুন আমরা প্রথম যেটা করি আমরা যখন কন্টেন্ট যখন লিখি প্রথম 100 প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করি আমাদের কিওয়ার্ডটা আমরা 10 থেকে 12 বার যদি রাখি তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিওয়ার্ড স্টাফিং বলে কাম হবে। ঠিক আছে, তখন যে জিনিসটা হয় আপনার কন্টেন্টটা র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে কি স্টাফিং গুলো। যেমন আমরা কিওয়ার্ড স্টাফিং, তারপর হচ্ছে কি এখানে যদি আপনার যদি এগুলো সম্পর্কে জানতে চাইলে আপনাদের কি কি এখানে যাবেন। ঠিক আছে, এখানে কিন্তু আমার অ্যাডভান্স এসইও বাংলা কোর্সের মধ্যে অনেক ডিটেলস কিন্তু বলা আছে অনেক কিছু। ঠিক আছে, যারা এগুলো দেখবেন অ্যাটলিস্ট মোটামুটি এসইও সম্পর্কে ফুল একটা গাইডলাইন কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড স্টাফিং বিষয়টা হচ্ছে কি তাহলে আমাদের এখানে তাহলে কিওয়ার্ড স্টাফিংটা আমরা চেষ্টা করব কি যেন বেশি না হয়। ঠিক আছে, আমরা কিওয়ার্ড স্টাফিং যেন না হয় আমাদের কন্টেন্টের মধ্যে, সেটাকে আমরা কিন্তু মাথায় রাখ কেমন। আচ্ছা, তারপর হচ্ছে কি আরটা হচ্ছে কি কিওয়ার্ড ডেনসিটি। আমাদের একটা কি আছে কিওয়ার্ড ডেনসিটি। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টেন্ট তুলনায় অনেক সময় কিওয়ার্ড কম থাকে, আবার দেখা যায় যে কন্টেন্ট তুলনায় কিওয়ার্ড অনেক বেশি। আমাদেরকে সবসময় কন্টেন্টের 1 থেকে 2% কি করতে হবে কিওয়ার্ড আমাদেরকে কি করতে হবে রাখতে হবে আমাদের কোথায় কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, 1 থেকে 2% উপরে যেন না হয়, ওইভাবে করে আমাদের কন্টেন্টটা কি করতে হবে আমাদেরকে রাইট করতে হবে, যিনি কিংবা যিনি রাইট করবে ঠিক ওনাকে কি ওইভাবে করে এটা বলে দিতে হবে। ওকে, তাহলে দুইটা কথা ওয়ার্ড বলছে, একটা হচ্ছে কি স্টাফিং কিওয়ার্ড স্টাফিং, একটা হচ্ছে কি কিওয়ার্ড ডেনসিটি। এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কিসের ক্ষেত্রে কন্টেন্ট রাইটের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা কিওয়ার্ডটা অতিরিক্ত বেশি হয়ে যেতে পারবে না, আবার কি কমে হতে পারবে না, যেটা নিয়ম সেটা কি থাকতে হবে, সেটা হচ্ছে কি কিওয়ার্ড স্টাফিং এবং কিওয়ার্ড কি ডেনসিটি। আচ্ছা, তারপর হচ্ছে কি কন্টেন্টের ক্ষেত্রে লাস্ট আমরা কি করতে পারি আমরা এফএকিউ থাকবে। ঠিক আছে, আমরা কি করতে পারি এপিকিউ আমরা রাখবো, কারণ হচ্ছে কি আমাদের কন্টেন্টের মধ্যে যদি আমরা এপিকিউ গুলো যদি আমরা রাখি, আমরা যে কন্টেন্ট আমরা লিখছি যে টপিকের উপর যে সাবজেক্টের উপর আমরা কন্টেন্ট আমরা রাইট করি, যখন আমাদের কোনো ক্লায়েন্ট যখন আমাদের ওই পেজে যখন আসবে তার যখন আমাদের প্রোডাক্টগুলো যখন দেখবে তার হয়তো অনেক রকম প্রশ্ন আসতে পারে, মনের মধ্যে অনেক রকম কি আসতে পারে কোয়েশ্চেন আসতে পারে। সে যখন আমাদের এপিকিউ থেকে তার কোয়েশ্চেন অ্যান্সার গুলো যখন পেয়ে যাবে সে আরো অনেক বেশি কি হবে হ্যাপি হবে আপনার ওয়েবসাইটের প্রতি কিংবা আমরা পেজের প্রতি, ওর ট্রাস্টটা কি আরো এখানে বেড়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমরা একটা কন্টেন্ট যখন আমরা রাইট করব এইসব জিনিসগুলো কি আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ইমেজ অপটিমাইজেশন। কি বলছি ইমেজ অপটিমাইজেশন। আমরা যখন একটা কন্টেন্ট লিখি দেখেন ওরা যখন কি করছে আমি ওদেরটা একটু করে দেখাই, ওরা কিন্তু এখানে অনেকগুলো ইমেজ রাখছে দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ এটাতে আছে এটাতে আছে প্রত্যেকটা কলামের মধ্যে কি আছে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখেন ওর মধ্যে কিন্তু কি আছে এখানে ইমেজ আছে দেখতে পাচ্ছেন। তো ইমেজ গুলো অবশ্যই কি করতে হবে এখানে ইমেজের কিছু বিষয় আছে, আমি অবশ্যই আমাদেরকে ইমেজের প্লাগইনে কিন্তু আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, ইমেজের প্লাগইন আমি দেখিয়েছিলাম। আপনাদেরকে সবসময় যেটা মাথায় রাখতে হবে যে কি হাই কোয়ালিটি ইমেজ হতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের কি হতে হবে এটা হাই কোয়ালিটির ইমেজ হতে হবে যেন আপনার প্রোডাক্টটা ওয়েবসাইটের মধ্যে ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, কিন্তু আপনাকে কি করতে হবে এটা
কম্প্রেস করতে হবে, ইমেজটাকে কি করতে হবে, কম্প্রেস করতে হবে, যেন আপনার ওয়েবসাইটে কি হয়, ফাস্ট লোডিং হয়। ঠিক আছে, আপনার এখন ইমেজ সাইজটা যদি অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে কি হবে না, এটা ফাস্ট লোডিং হবে না। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে আমরা কি বলি, ইমেজ অপটিমাইজেশন বলি। ঠিক আছে, এটাকে কি বলি, ইমেজ অপটিমাইজেশন। এবার হচ্ছে কি আমাদের, তারপর আমাদের কি আছে, আমাদের অল্টার ট্যাগে একটা বিষয় আছে। আমাদের প্রত্যেকটা ইমেজের, আমাদের ওই পেজে যেটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড থাকবে, আমরা কি করব, অবশ্যই আমরা ইমেজের সাথে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা আমরা কি, আমরা রাখব। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি এখানে, অল্টার টেক্সট। ঠিক আছে, যেমন আমাদের কি এখানে মূল কিওয়ার্ড, যেমন আমাদের এখানে মূল কিওয়ার্ড কোনটা ধরলাম, এই যে 10 বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার কি $200। ঠিক আছে, এটা আমরা কি করব, আমাদের ইমেজ যেটা আমরা রাখবো এখানে, ইমেজের অল্টার ট্যাগের মধ্যে আমরা দেখবেন এখানে ক্যাপশন দেখবেন, অল্টারনেট এরকম লেখা দেখবেন। ঠিক আছে, এখানের মধ্যে কি করবেন, এখানের মধ্যে এই কিওয়ার্ডটা কি দিয়ে দিবেন। ঠিক আছে, কোডিং কিছু না, খুব ইজি। ঠিক আছে, আর যদি ইজি যদি মনে হয় যে আমার অ্যাডভান্স এসইও বাংলা কোর্স যেটা আছে, এটা আপনারা কি দেখে নিতে পারেন। তাহলে কি ইমেজটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে কি আমাদের ইন্টারনাল লিঙ্ক। এরপর হচ্ছে কি আমাদের ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে কি, আপনারা বুঝতে পারছেন, অভ্যন্তরীণ লিঙ্ক যেটা আর কি, সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কি পেজ থাকবে। ঠিক আছে, আমি যদি এখানে যদি দেখেন, এখানে এই যে ওয়্যার কার্ডের মধ্যে আমি যদি যাই, এখানে যদি আপনি যদি দেখেন, যদি কিচেন যদি আমি যদি শুধু কাজটা যদি আমি রাখি এটা মেনুর মধ্যে, দেখেন এখানে কতগুলো কি আছে। এখানে আবার একটা জিনিস যদি দেখেন, ওদের এখানে কিন্তু আবার কি আছে, আবার এখানে ক্যাটাগরি আছে। ঠিক আছে, প্রত্যেকটা আবার ক্যাটাগরি অনুসারে কি আছে, আলাদা আলাদা পেজ আছে, দেখতে পাচ্ছেন। এখানে এতগুলো পেজ ভাই, এগুলো মানে কল্পনা করতে পারবেন না। দেখেন, আমি এখানে দেখেন প্রত্যেকটা পেজ, এখানে এটাতে ক্লিক করবেন আবার পেজ আসবে, এখানে অনেকগুলো পেজ, এটাতে ক্লিক করলে অনেকগুলো পেজ বের হবে, এটাতে ক্লিক করলে আবার অনেকগুলো পেজ। ওদের পেজের কিন্তু শেষ নাই। ঠিক আছে, এখানে ওরা কি করবে, যেসব সেমিনার পেজ আছে, যেমন সেমিনার পেজ বলতে আমি দেখেন, যেমন কিচেন যদি আমি ধরি, প্রথম আমাদের কি আছে, এখানে কিচেন যেটা আছে, আমি সেটা যদি ধরি, আমাদের কিচেনে কি আছে, এখানে অনেকগুলো কিন্তু পেজ আছে। আমরা এখানে কি করব, আমাদের সিমিলার কিংবা রিলেটেড পেজের সাথে আমরা কি করব, ইন্টারনাল লিঙ্ক করব। কেন করব, আমাদের যখন ওয়েবসাইট, যখন আমাদের ক্লায়েন্টে যখন আসবে, ওরা যখন আমাদের ওয়েবসাইটে কি অনেকক্ষণ স্টে করে, সেই টেকনিকটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি, এই যে আমাদের কি করি আমরা, বিভিন্ন লিঙ্ক আপ করো, ও একটা জিনিস পরে আসলো আসার সাথে সাথে একটা কি, একটা লিঙ্ক এখানে আমরা কি করে দিব, আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, আমরা কি করে দিলাম, ও ইনফরমেটিভ লিঙ্ক পরে আসলো, কতটুকু পরে আসার পর আমরা কি এখানে একটা মানি কি, আমরা মানি লিঙ্ক লিঙ্ক আমরা কি দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে কি একটা টেকনিক। সিমিলার একটা পেজের সাথে কি করলাম, আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেম ওয়েবসাইটের এক পেজ থেকে এক পেজ কি করবো, যে আমরা এখানে ইন্টারনাল লিঙ্ক করব। ঠিক আছে, সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। যেমন আমি আপনাদেরকে একটু যদি বলি, বেস্ট গেম ইন ল্যাপটপ। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে কি আমাদের একটা কি কিওয়ার্ড। ঠিক আছে, আমাদের একটা কিওয়ার্ড। আমরা এখানে কি করতে পারি, এটার সাথে একটা লিঙ্ক করতে পারি, সেটা হচ্ছে কি আমরা লিঙ্ক করতে পারি, যেমন একটা আর্টিকেল, বেস্ট গেমিং গেমিং মাউস। ঠিক আছে, আমরা এইটা কি এটার সাথে, এটা আমরা কি একটা ইন্টারনাল লিঙ্ক আমরা করে দিতে পারি। দেখেন, বেস্ট গেমিং ল্যাপটপ, এটা যে ল্যাপটপ কিনবে ওর কি মাস কিন্তু লাগবে, মাস লাগবে না, তার কিন্তু অবশ্যই কিন্তু মাস লাগবে। তখন আমরা এটা কি করে দিতে পারি, এটার সাথে এটা আমরা এই পেজটার সাথে এই পেজ থেকে একটা ইন্টারনাল লিঙ্ক আমরা করে দিতে পারি। ঠিক আছে, খুব ইজি, খুব ইজি, কঠিন কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন আমি যত সহজে কি বলার চেষ্টা করতেছি। এবারটা যদি আপনারা যদি না বুঝেন, আসলে আর কিছু করার নেই আর কি, বুঝছেন, কপাল খারাপ আমার, বুঝছেন নেই। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে কি বাইরের যেটা লিঙ্ক। আচ্ছা, আর একটু করে বলে রাখি, ইন্টারনাল লিঙ্কে কিন্তু আবার ইনবাউন্ড লিঙ্কও বলে। কি বলে সেটা আমি একটু করে লিখে দিই এখানে, ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্কে আবার কি বলে, আউটবাউন্ড লিঙ্কও বলে, আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, এটাকে কি বলে, এক্সটার্নাল লিঙ্ককে আউটবাউন্ড লিঙ্ক বলে, আবার ইন্টারনাল লিঙ্ককে কি বলে, ইনবাউন্ড লিঙ্ক বলে। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে কি বাইরে থেকে কোনো একটা লিঙ্ক আমাদের ওয়েবসাইটে করে দেওয়া। ঠিক আছে, এটা কি করে দেবো, বাইরে একটা লিঙ্ক সাথে আমাদের ওয়েবসাইটে একটা কি করে দেওয়া, আমাদের লিঙ্ক আপ করে দেওয়া, সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, আপনি ইন্টারনাল লিঙ্কটা কি কিরকম নেবেন, অবশ্যই আপনার রিলেটেড কি কোন একটা সোর্স থেকে, ভালো একটা সোর্স থেকে। ঠিক আছে, যেটা কি আছে ভালো একটা ডোমেনের কি ভালো একটা স্টেজ আছে ওভারঅল, সেরকম একটা লিঙ্ক থেকে কি নেবেন আপনারা, অবশ্যই এক্সটার্নাল লিঙ্কটা নেবেন।
ঠিক আছে, যেন আপনার ওয়েবসাইটে কি হয়, ওইখান থেকে যেন আপনার কি ট্রাফিক যেন পান। ওকে, এটা হচ্ছে কি স্টারনাল লিঙ্ক। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে 9 নম্বর। আচ্ছা, 9 নম্বরটা কি, আমরা 9 নম্বর কি ছিল, 9 নম্বর, আচ্ছা 9 নম্বর তো নাই, 9 নম্বরটা আমরা সামনে নিয়ে গেছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি স্কিমা মার্কআপ। আমরা কি করতে পারি এখানে, আমরা স্কিমা মার্কআপ গুলো আমরা করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের যেমন প্রোডাক্ট আছে, তারপর আমরা এফএকিউ যেগুলো আছে, এগুলো আমরা কি করব, আমরা কিন্তু স্কিমা মার্কআপ করলে তাহলে স্নিপের মধ্যে আমাদের যেটা গুগল স্নিপেট আছে, দেখেন সার্ফে যেটা আছে, তাহলে আমাদের যেটা স্নিপেট যেটা আছে, সেটা কিন্তু আরো কি দেখাবে, একটু ডিফারেন্স দেখাবে। বাকি যেগুলো আছে, যখন আমাদের ক্লায়েন্ট যখন এখানে খুঁজে পাবে, যারা আমার টার্গেট অডিয়েন্স আছে, আমাদেরকে কি একটু ডিফারেন্স লুকে এখানে দেখাবে। ঠিক আছে, এবং গুগল যেটা করে কি, আমরা যখন স্কিম বা মার্কআপ যখন করি, তখন গুগল এটাকে কি আরো স্পেসিফিক ভাবে বুঝতে পারে। ঠিক আছে, ওই কন্টেন্টটাকে কি, সেটা হোক প্রোডাক্ট হোক কিংবা আর্টিকেল হোক, ঠিক আছে, যেটা হোক না কেন, সেটা এপিকিউ হোক, আপনি যেটাকে কি করবেন, স্কিমা মার্কআপ করবেন, ওইটাকে কি গুগল আরো ভালোভাবে কি বুঝতে পারে। ঠিক আছে, ওই জন্য আমরা কি করি, স্কিমা মার্কআপটা আমরা করি। ঠিক আছে, তারপর হচ্ছে কি, আমরা যে পেজের জন্য অন পেজ করবো, যেমন একটা ওয়েবসাইটের মধ্যে, যেমন আমি এই ওয়েবসাইটের কথা যদি বলি, এখানে অনেকগুলো কি আছে, পেজ আছে, অনেকগুলো কি আছে, পেজ আছে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কি যদি বলে যে এখানে শুধু কিচেনটা তুমি অন পেজে সি করো, এখানে যতগুলো পেজ আছে এগুলো অন পেজে সি করো, ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই শুধু এই পেজগুলো কি কি করবেন, আপনি অন পেজে সি করবেন, বাকিগুলো করার দরকার নেই। ঠিক আছে, বাকিগুলো করার দরকার নেই। তখন আপনি যেটা করবেন, অন পেজে যখন করবেন, এগুলো মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। ঠিক আছে, একটু চেক করে নেবেন, যদি না থাকে সেটা ক্লায়েন্টকে আপনি বলবেন। তখন ক্লায়েন্ট কি করবে, ওনার ওয়েবসাইট যিনি ডেভেলপ করছে ওনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ওনার সাথে কি করবে, যোগাযোগ করবে। তারপর হচ্ছে কি, আমরা পেজ স্পিডটা চেক করব। আমরা পেজ স্পিডটা কি একটু দেখে নিবে, আমাদের ওয়েবসাইটের পেজ স্পিড গুলো কেমন আছে। ঠিক আছে, এগুলো স্পিড আছে কি, নাকি এগুলো লোডিং টাইম বেশি নিচ্ছে, সেটা আমরা চেক করে নিব, এবং এটা একটা ফুল একটা কি করব, আমরা রিপোর্ট আমরা ক্লায়েন্টকে আমরা দিব। দেন ক্লায়েন্ট যদি এগ্রি হয়, আমাদের সবকিছু যদি ভালো লাগে, দেন আমরা কি করব, এই যে যেই প্রসিডিউর গুলো এখন আপনাদেরকে বললাম, এই প্রসিডিউর গুলো ফলো করে আপনারা কি করবেন, অন পেজ এসইও করবেন। ঠিক আছে, কোডিং কিছু মনে হয়েছে, কোনো কোডিং কিছু নেই। ঠিক আছে, আমি একদম খুব ইজিতে আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ধরে ধরে বলতেছি। ঠিক আছে, এর চেয়ে ইজি আর কেউ বলবে কিনা আমি জানি না। ওকে, তারপর যদি না বোঝেন এখান থেকে অন পেজ সম্পর্কে আমরা কি করবেন, আমি তো বলছি এখানে যাবেন, এখানে কিন্তু ভালো কিন্তু আমার পেজের সম্পর্কে আমি ডিটেলস এখানে বলছি। ঠিক আছে, আমার স্টুডেন্টদেরকে আমি এখানে বলছি, এখান থেকে কি আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমরা কি করছি, অন পেজ সেটা আমরা বুঝলাম এবং দেখলাম। এবার এটা কি করব, এটা আমরা অ্যাপ্লাই করব, কেমন আমাদের কাজের ক্ষেত্রে এটা কি আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আজকে আমাদের প্রায় 23তম পার্ট আমরা কি করছি, কমপ্লিট করছি। হয়তো আমাদের আর বেশি থাকবে না, আর হয়তো 4টার হয়তো 5টা এরকম হয়তো পার্ট থাকবে, দেন এরপর আমরা কি আমাদের এপ্রিল মার্কেটিংটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিব। দেন আমি লাস্ট আপনাদেরকে দেখাবো কোনটা, সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজটা আমি আপনাদেরকে করে দেখাবো। ঠিক আছে, ল্যান্ডিং পেজটা দেখাবো, এর মাঝখানে আমি কিছু দেখাবো আপনাদেরকে, কিভাবে ফ্রস এবং প্রনের কিভাবে এগুলো করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তারপর ট্যাবল কিভাবে পেজের মধ্যে ক্রিয়েট করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।